সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবের কাজ। এটি হচ্ছে এই সিরিজের ৮ম পর্ব। গত ৭টি পর্বে আমরা দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস, ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব এবং রেফারেন্স ট্যাবের কাজ। আজকের পর্বে আমি আলোচনা করব এই মেনুতে যা যা কিছু আছে এই কমান্ড গ্রুপগুলো নিয়ে এবং এর ভিতরে যে সেটিংগুলো আছে সেগুলো নিয়ে। তো চলুন শুরু করি। রিভিউ ট্যাবের মধ্যে আমরা কি কি কমান্ড গ্রুপ দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে প্রুফিং, এরপর হচ্ছে স্পিচ, অ্যাক্সেসিবিলিটি, এখানে আছে চেঞ্জ, কম্পেয়ার, এ কয়েকটি কমান্ড গ্রুপ এবং তার ভিতরে অনেকগুলো কমান্ড আছে। প্রথমটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। এটি দিয়ে কি বোঝাচ্ছে যে আমার ডকুমেন্টে কোনো বানান অথবা গ্রামাটিক্যাল এরর আছে কিনা সেটা খুঁজে বের করা হচ্ছে এই স্পেলিং এবং গ্রামার ট্যাবের কাজ। এটাতে যদি আমি ক্লিক করি, লক্ষ্য করুন, তাহলে একদম শুরু থেকে সে ভুল ধরছে এবং আপনাকে এখানে সাজেশন দিচ্ছে। আপনি যদি এই সাজেশনটা নিতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। দেখুন ও এখানে এই শব্দটিকে ভুল ধরছে এবং এখানে তার সাজেশনটা দিয়েছে। আপনি যদি এটি ইমপ্লিমেন্ট করতে চান, এখানে দিতে চান, তাহলে এই শব্দের উপর ক্লিক করতে হবে। তাহলে দেখবেন এটি শুদ্ধ হয়ে গেছে, এটি আর আগের মতো নেই। একইভাবে সে আরেকটি ভুল ধরেছে। সে যতগুলো ভুল ধরবে সেগুলো চাইলে আপনি ইগনোর ওয়ান্স এটা ব্যবহার করতে পারেন অথবা ইগনোর অল ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন এই শব্দটা সঠিক তাহলে সেটা অ্যাড টু ডিকশনারিতে দিয়ে দিলেও এটাকে আর ভুল ধরবে না। যেমন এই শব্দটি কিন্তু সঠিক, কারণ এটি হচ্ছে একটি সংক্ষিপ্ত রূপ। তাহলে এটা যদি আমি অ্যাড টু ডিকশনারি দিয়ে দিই, এটাকে আর সে ভুল ধরবে না। একইভাবে এই শব্দটিও, এটাকেও আমরা অ্যাড টু ডিকশনারি দিয়ে দিতে পারি। এই হচ্ছে স্পেলিং এবং গ্রামারের কাজ। এর পরবর্তীতে আসে থেসারাস। এটির কাজ কি? থেসারাস হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, আপনি এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন ডিকশনারির মতো। এই ডিকশনারির কাজ হচ্ছে আপনি যখন কোনো একটি শব্দ সিলেক্ট করবেন তার বিপরীতে আর কি কি শব্দ আপনি ব্যবহার করতে পারেন তার একটি সাজেশনও এখানে দেখাবে। দেখুন, আমি যখন স্পেলিং শব্দ সিলেক্ট করলাম এবং থেসারাস এখানে ক্লিক করলাম, তখন এখানে এসে অনেকগুলো সাজেশনস দেখাচ্ছে। আপনি চাইলে এই সব সাজেশনগুলো ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট। আপনি যদি কোথাও সিলেক্ট না করে সরাসরি এখানে ক্লিক করেন তাহলে সে পুরো ডকুমেন্টে কতটি পেজ আছে দেখুন সেটি দেখাচ্ছে, কতটি ওয়ার্ড আছে সেটি দেখাচ্ছে, নো স্পেস সহ ক্যারেক্টার কয়টি আছে এবং স্পেস সহ কয়টি ক্যারেক্টার আছে সেটি দেখাচ্ছে, কতটি প্যারাগ্রাফ, কতটি লাইন। এই হচ্ছে ওয়ার্ড কাউন্টের কাজ। এখানে আপনি চাইলে টেক্সট বক্স, ফুটনোট, এন্ড নোট এগুলোও ইনক্লুড করতে পারেন অথবা বাদ দিতে পারেন। আবার আপনি যদি চান নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফ অথবা নির্দিষ্ট কোনো পেজে কতটি ওয়ার্ড আছে, তাহলে প্রথমে আপনাকে সেই পেজটির কিছুটা অংশ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই ওয়ার্ড কাউন্টে ক্লিক করতে হবে। তখন সে এখানে দেখাবে, দেখুন পেজ হচ্ছে 1, কারণ আমরা একটি পেজে সিলেক্ট করেছি। কতটি ওয়ার্ড? এখানে 12টি ওয়ার্ড আছে। কতটি লাইন, কতটি প্যারাগ্রাফ এখানে সে দেখাচ্ছে। এই হচ্ছে ওয়ার্ড কাউন্টের কাজ। এরপর স্পিচ, রিড অ্যালাউড। নাম শুনে আমরা বুঝতে পারছি ওর কাজ হচ্ছে বড় করে পড়া। দেখুন আমরা
যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে যদি ক্লিক করি, ও এখন এটা Spelling and grammar. Thesaurus. Word count. আপনি যেটাই সিলেক্ট করবেন না কেন সে সেটা বড় করে পড়ে শোনাবে। এরপর আসি অ্যাক্সেসিবিলিটি, চেক অ্যাক্সেসিবিলিটি। আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন, লক্ষ্য করবেন এখানে সে আপনাকে কিছু সাজেশনস দেখাচ্ছে যে কি কি অ্যাক্সেসিবিলিটির সমস্যা আছে। যেমন এখানে মিসিং অল্টারনেটিভ টেক্সট। আমি যদি এখানে ক্লিক করি এবং আরও বিস্তারিত ক্লিক করি, লক্ষ্য করুন ও বলতে চাচ্ছে এই পিকচার 1 এটি দিয়ে কি বোঝাচ্ছে তার কোনো ডেসক্রিপশন লেখা নাই, সেজন্য এখানে অ্যাড এ ডেসক্রিপশন একটা অপশন চলে আসছে। এই অ্যাক্সেসিবিলিটি অপশনটা কাজে লাগে সাধারণত যাদের ডিসেবিলিটি আছে তাদের জন্য। সেটার জন্য আপনি দেখুন এখানে আমি যদি মাউসটি নিয়ে যাই, চেক অ্যাক্সেসিবিলিটি, কিপ ইট ইনক্লুসিভ, টেল মি মোরে যদি ক্লিক করেন, লক্ষ্য করুন Before sending your Outlook email message or sharing your Word document, Excel spreadsheet or PowerPoint presentation, run the accessibility checker to make sure your Microsoft Office content is easy for people with disabilities. Easy for people with disabilities to read and edit. অর্থাৎ যাদের রিড এবং এডিট করতে ডিসেবিলিটি আছে তাদের জন্য পড়তে সুবিধা হয়, তার জন্য এই অ্যাক্সেসিবিলিটি চেকার খুব দরকারি। এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এখানে যে যে সাজেশনগুলো থাকবে সেই সব সাজেশনের ভিত্তিতে, যেমন এখানে হার্ড টু রিড, টেক্সট কন্ট্রাস্ট, আমি যদি এখানে চলে যাই, এই যে এটার যে কালারটা, এই কালারটা যাদের ডিসেবিলিটি আছে তাদের ধরতে সমস্যা হবে এই কথাটা বলতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এই কালারটা চেঞ্জ করে দিতে পারেন, যেমন এখানে পেজ কালার, মডিফাই স্টাইল, এই বিষয়গুলো আসছে। এই হচ্ছে অ্যাক্সেসিবিলিটির কাজ। এরপর আসি আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটি অপশন আছে, একটা হচ্ছে ট্রান্সলেট, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিং। ট্রান্সলেট বলতে আপনি যদি আপনার কোনো একটি অংশ অথবা পুরো ডকুমেন্টটি ট্রান্সলেট করতে চান তাহলে এই অপশনটি কাজে লাগে। যেমন আমি এখানে আমার এই ডকুমেন্টে এটা ইংলিশ শব্দে আছে, আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করতে চাই, তাহলে আমি যে অংশটি সিলেক্ট করব ওই অংশটি এখানে দেখাবে। যেমন আমি এই প্যারাগ্রাফটি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখুন এখানে অটোমেটিক চলে আসছে এবং এটার যে বাংলায়ন সেটাও এখানে দেখাচ্ছে। যদিও এটা সরাসরি ট্রান্সলেট সবসময় হয়তো দেখতে অথবা পড়তে যথার্থ মনে হবে না, কিন্তু তারপরেও এটা আপনাকে একটা ভালো আইডিয়া দিবে। এভাবে চাইলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন। এ হচ্ছে অন ডকুমেন্ট ট্রান্সলেশনের কাজ, যেটা আমরা সাধারণত গুগল ট্রান্সলেটর ব্যবহার করি, এখানে আপনি সেটা করতে পারেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিং, প্রুফিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমার এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা ডিফল্ট হিসেবে সেটিং করা আছে। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ সেটিং করে নিতে পারেন, তাহলে সে ওইটার ভিত্তিতে এই প্রুফিংগুলো করবে, ট্রান্সলেটগুলো ধরবে। এরপর আসছে আমরা কমেন্টের মধ্যে আমরা যখন কোনো একটি ডকুমেন্ট এডিট করি অথবা একই ডকুমেন্টে অনেকে কাজ করি, তখন বিভিন্ন কমেন্টের দরকার হতে পারে। এই ক্ষেত্রে এই কমেন্ট অপশনটি কাজে লাগবে। মনে করুন আমি এখানে একটু কমেন্ট করতে চাই, তাহলে সিলেক্ট করলাম, নিয়ে কমেন্ট দিলাম, নিয়ে কমেন্ট দিলে এই কমেন্টটি করে রাখলাম। আপনি চাইলে এই কমেন্টটি ডিলিট করতে পারেন, এই কমেন্টের মাধ্যমে প্রিভিয়াস কমেন্টে যেতে পারেন। এটা হচ্ছে নেক্সট কমেন্টে যাওয়ার জন্য। আমরা এখানে আরেকটা কমেন্ট করি,
দুটি কমেন্ট করলাম, তাহলে এই কমেন্টগুলো দেখুন এখানে পাশে দেখাচ্ছে। আমি যখন নেক্সট ক্লিক করব, নেক্সট কমেন্টে যাচ্ছে, প্রিভিয়াস ক্লিক করলে প্রিভিয়াস কমেন্টে চলে যাচ্ছে। কোনো একটি কমেন্ট ডিলিট করতে চাইলে আমরা এখানে আসবো, এমন এটি ডিলিট করে দিলে এটি চলে যাচ্ছে। এই হচ্ছে কমেন্টের কাজ। এরপর হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিংয়ের কাজ কি? ট্র্যাকিংয়ের কাজ হচ্ছে একটা ডকুমেন্টে যখন আমরা অনেকেই কাজ করি, তখন এই ডকুমেন্টের কোথায় কি চেঞ্জ হচ্ছে সেটা ট্র্যাক করে রাখা। যেমন আমি যদি এই ট্র্যাকিং অংশে ক্লিক করি, ট্র্যাক চেঞ্জ, দেখুন এখানে যখন আমি ক্লিক করব তখন এরপর থেকে আমি যেই চেঞ্জগুলো করব সেই চেঞ্জগুলো সে ধরে রাখবে। এই যে দেখুন এখানে একটা চিহ্ন আসছে, এটা দিয়ে বোঝাচ্ছে এই জায়গায় একটা চেঞ্জ হয়েছে। যেমন আমি যদি এখানে এই চেঞ্জটা করি তাহলে এখানে সে চেঞ্জটি দেখাচ্ছে। এগুলো কিভাবে দেখাবে তা কিন্তু নির্ভর করে আপনার এইসব সেটিংয়ের উপর। যেমন এখানে সিম্পল মার্কআপ আছে, অল মার্কআপ, নো মার্কআপ। আমি যদি নো মার্কআপ দিই দেখুন চেঞ্জগুলো চলে গেছে। আবার আমি যদি সিম্পল মার্কআপ দিই তাহলে শুধুমাত্র এই বাম পাশে দুইটি দাগ দেখাচ্ছে। আমি যদি অরিজিনাল দিই তাহলে অরিজিনালে কী ছিল সেটা দেখাচ্ছে। আমি যদি অল মার্কআপ দিই তাহলে কোন জিনিসটি এডিট করা হয়েছে সেটি দেখাচ্ছে, বাম পাশে একটি চিহ্নও দেখাচ্ছে। এই হচ্ছে ট্র্যাকিংয়ের সুবিধা। শো মার্কআপে কী কী শো করবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমার এখানে একটা কমেন্ট শো করছে, আমি যদি এটা তুলে দিই তাহলে কিন্তু কমেন্টটি চলে যাচ্ছে। আবার যদি এটা দিই কমেন্টটি দেখাচ্ছে। এভাবে করে ইনসারশন, ডিলিশন, ফরম্যাটিং এই জিনিসগুলো আপনি যদি টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে সেগুলোও দেখাবে। এখানে রিভিউ পেন আছে, আপনি চাইলে রিভিউ পেন যদি অন করে রাখেন তাহলে এক নজরে সবগুলো রিভিশন এখানে দেখতে পাবেন। যেমন এটি। এখন এই যে চেঞ্জগুলো হচ্ছে আপনি চাইলে চেঞ্জগুলো অ্যাকসেপ্টও করতে পারেন, রিজেক্টও করতে পারেন। মনে করুন আমি মনে করছি এই লাইনটি এখানে থাকা দরকার, তাহলে এটাকে আমি এই যে রিজেক্ট অপশন আছে, রিজেক্ট চেঞ্জ, তাহলে এই লাইনটি আবার চলে আসবে, এটি মুছে যাবে না। তারপর মনে করুন ইউজার ডিলিটেড ME, ইউজার ডিলিটেড ইভ্যালুয়েশন, ইউজার ইনসার্টেড ইভ্যালুয়েশন, অর্থাৎ আমি যে কাজগুলো করেছি সেই রিভিশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে ইউজার কমেন্টেড। আপনি চাইলে এগুলো অ্যাকসেপ্ট করতে পারেন অথবা রিজেক্ট করতে পারেন। এই হচ্ছে ট্র্যাকিংয়ের সুবিধা। এটা হচ্ছে প্রিভিয়াস চেঞ্জ, এটা হচ্ছে নেক্সট চেঞ্জ। মনে করুন আমি সবগুলো রিজেক্ট করছি, রিজেক্ট অল চেঞ্জেস। ডিলিট। ওকে, এবার আসছে কম্পেয়ার। কম্পেয়ারের কাজ কি? কম্পেয়ার টু ডকুমেন্টস টু সি দ্য ডিফারেন্স বিটুইন দেম। আপনার যদি দুটি ডকুমেন্ট থাকে আইডেন্টিক্যাল, একই রকমের, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোথায় কোন চেঞ্জটি আছে, কোথায় কোন পরিবর্তনটি হয়েছে, তখন এই কম্পেয়ার অপশনটি আমাদের কাজে লাগে। আমি যদি এখানে মাউস নিয়ে যাই দেখুন, ইউ ক্যান অলসো কম্বাইন রিভিশনস ফ্রম ডিফারেন্ট পিপল ইন্টু এ সিঙ্গেল ডকুমেন্ট। অর্থাৎ ডিফারেন্ট পিপলের রিভিশনগুলো আপনি একটি সিঙ্গেল ডকুমেন্টে নিয়ে আসতে পারবেন এই কম্পেয়ার কমান্ডটির মাধ্যমে। এখানে সেজন্য দুটো অপশন আছে, একটি হচ্ছে কম্পেয়ার অপশন, একটা হচ্ছে কম্বাইন অপশন। কম্পেয়ার অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে দুইটি ডকুমেন্ট দিতে বলবে, একটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট, একটা হচ্ছে রিভাইজড ডকুমেন্ট। যেহেতু আমাদের এখানে আগে থেকে রেডি করা কোনো ফাইল নেই, অতএব আমরা এখানে সিলেক্ট করতে পারছি না। তবে আমরা চাইলে নতুন একটি ফাইল তৈরি করতে পারি।
তার আগে এখানে কি সেটিংগুলো আছে একটু দেখি। কম্প্যারিজন সেটিংয়ের মধ্যে মুভস, কমেন্টস, ফরম্যাটিং, কেস চেঞ্জ, অর্থাৎ এই বিষয়গুলো আপনি কাউন্ট করবেন কিনা চেঞ্জ হিসেবে, সেই সেটিংটির জন্য হচ্ছে এগুলো এখানে দেওয়া আছে। আপনি চাইলে টিক চিহ্ন দিতে পারেন অথবা তুলে দিতে পারেন। যেমন আমার এখানে আচ্ছা, একটু পরে আমরা সেটিংটি করছি। তার আগে এখানে দেখি শো চেঞ্জেস, ক্যারেক্টার লেভেল, ওয়ার্ড লেভেল, শো চেঞ্জেস, অরিজিনাল ডকুমেন্ট, রিভাইজ ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট। আমরা চাইলে এগুলো সেটিংটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এই অপশনটি টেস্ট করার জন্য আমরা একটা কাজ করি। মনে করুন আমি এই প্যারাগ্রাফটি কপি করছি, কপি করে আমি একটি নতুন ফাইল ওপেন করি, পেস্ট করলাম, এটাকে সেভ করি, ডেস্কটপে সেভ করছি, নাম থাক oced.docs, এটাই নাম থাকুক, সেভ। এখন আরেকটি ফাইল ওপেন করি, এখানেও একই কথা রাখি এবং এখান থেকে এটা ডিলিট করে দিই, প্রোগ্রাম থেকে এটা ডিলিট করে দিচ্ছি। এরপর এটাকে সেভ করি, এটা ocd1 নামে থাকুক, সেভ। আচ্ছা, এখন আমি যদি কম্প্যারিজনে যাই, ফাইলটি সিলেক্ট করি ocd, এটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট আর এটা হচ্ছে রিভাইজ ডকুমেন্ট। দেখুন তাহলে দুটি ফাইল এখানে আসলো এবং কম্প্যারিজন সেটিংয়ের মধ্যে আমাদের কেস চেঞ্জ আমাদের দরকার নেই, ফরম্যাটিং, কমেন্ট এগুলো আমরা চাচ্ছি না আপাতত, হোয়াইট স্পেস এগুলো চাচ্ছি না, টেক্সট বক্স এগুলো চাচ্ছি না। শো চেঞ্জ ওয়ার্ড লেভেল, ওয়ার্ড লেভেলে কোনো চেঞ্জ হয়েছে কিনা আমি ক্যারেক্টার লেভেল দিলাম, ক্যারেক্টার লেভেলে কোনো চেঞ্জ হয়েছে কিনা, যেহেতু আমরা একটা ক্যারেক্টার ডিলিট করেছি। শো চেঞ্জেস ইন অরিজিনাল ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্টে আমরা চেঞ্জটা দেখতে চাই, ওকে দিলাম। ওকে দেওয়ার পর খেয়াল করুন সে দুটি ডকুমেন্টকে পাশাপাশি নিয়ে আসছে, এটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট, এটা হচ্ছে রিভাইজ ডকুমেন্ট। এই অরিজিনাল ডকুমেন্ট এবং রিভাইজ ডকুমেন্টের মধ্যে কি পরিবর্তন দেখুন এখানে এসে দেখাচ্ছে। ইউজার ডিলিটেড দিস লাইন, মনিটরিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইউজার ডিলিটেড ME। এই হচ্ছে কম্প্যারিজনের কাজ। এখান থেকে আপনি সহজেই বুঝতে পারবেন দুটি আইডেন্টিক্যাল ডকুমেন্টের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে। একইভাবে আপনি কম্বাইন অপশনটিও কাজে লাগিয়ে চেক করতে পারেন। এখন আসি আমরা প্রোটেক্ট। প্রোটেক্ট বলতে যখন আপনি চাইবেন যে কোনো একটি ডকুমেন্ট আপনি ফাইনাল করার পর সেটা যেন আর কেউ চেঞ্জ করতে না পারে, তখন এই প্রোটেক্ট অপশনটি কাজে লাগে। রেস্ট্রিক্ট এডিটিং যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে লিমিট ফরম্যাটিং টু সিলেকশন অফ স্টাইল, এডিটিং রেস্ট্রিকশন, এই অপশনগুলো আপনি ব্যবহার করে এখান থেকে আপনার এডিটিং রেস্ট্রিক্ট করে দিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের রিভিউ ট্যাবের বিভিন্ন অপশনের কাজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। এই ভিডিওটি যদি অন্য কারো কাজে লাগে মনে করেন তাহলে সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।